বিএনপি যে ভুলটা করতেছে সেটা হচ্ছে তারা দেখতেছে যে বর্তমানে ইন্ডিয়ার যে প্রতিবেশী আছে সবার সাথে তার সম্পর্ক খারাপ হচ্ছে। একটা ছোট দেশ মালদ্বীপ, তারাও তাদের এখান থেকে তাদেরকে ওখান থেকে হটিয়ে দিয়েছে। So এরকম একটা পরিস্থিতিতে যে আমরা যদি মনে করি এরকম একটা কূটনৈতিকভাবে এটা একটা পজিটিভ আমাদের পজিশন যে আমরা এখন একটা অ্যাডভান্টেজের পজিশনে। আমরা এখন তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারি, অ্যাডভান্টেজ নিতে পারি। কিন্তু এই অ্যাডভান্টেজ বিএনপি নিচ্ছে না, উল্টা তাদের কথা মতো চলতেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আমি মনে করি যে বিএনপি আরেকটা যেটা ভুল করছে, এই যে দেখেন না, আগে নায়েরটা করছে, পরে এখন হা করা শুরু হলো। কখন করছে? বিকজ সোশ্যাল মিডিয়া। আগে বুঝতে হবে যে ১৭ বছর আগে যখন শেখ হাসিনার আমল ছিল, শুরু হইছে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এরকম স্ট্রং ছিল না। সোশ্যাল মিডিয়া এখন স্ট্রং হইছে এবং সোশ্যাল মিডিয়াতে আপনি ইচ্ছা করলেই একটা তথ্য দিয়ে দিবেন। তথ্য দিয়ে দেওয়ার পরে আ এইটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অরিজিনাল তথ্য চলে আসবে। অরিজিনাল তথ্য চলে আসবে। এই যে আপনি একটা জিনিস বলেন, এই যে মেজর সাদেকের কেসটা আমি বলছিলাম যে ১৫৮ দিন অ্যাবসেন্ট ছিল। এই তথ্যটা আমি ১ম এ ফেসবুকে যখন দিলাম, আমি ২ দিন শুধু গালিগালাজই শুনছি যে আমার নামে তো গুজববাজ অনেক, এই যে ডিজে বটরা বলতে থাকে। ২ দিন ধরে আমাকে গালিগালাজ শুনতে হইছে। বাট আমি তো জানি যে ইটস ফ্যাক্ট। আমি আশা করতেছিলাম যে কোন সাংবাদিক আমার সাথে যোগাযোগ, পরবর্তীতে একজন সাংবাদিক আমার সাথে যোগাযোগ করছে। আমি তাকে আ ব বলে দিলাম কোথায়, কোথায় গিয়ে খোঁজ নিতে হবে এবং এটা যখন মেইন স্ট্রিম মিডিয়াতে আসলো, তখন সবাই বিশ্বাস করলো এবং দেন হি ওয়াজ অ্যারেস্টেড। সো এখানে হচ্ছে এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথ। সো কেউ যদি মনে করে যে বর্তমান রাজনৈতিক দলগুলা যে সোশ্যাল মিডিয়াকে এভয়েড করে তারা একা, একা ভারতের সাথে আঁতাত করে পাবলিক তাদেরকে ভোট দিবে, আমি মনে করি না এটা।